আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ রেসিপি। তো চলুন দেখিয়ে দিই। ফার্স্ট এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা বাদ দিয়েছি। আর এখানে হাফ কাপ আমি মাশরুম অ্যাড করেছি। 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আমি। এরপরে হাফ আমি আদা নিয়েছি। হাফ কাপ এখানে মুরগির মাংস নিয়েছি। এরপরে 2 টেবিল চামচ আমি লেবুর রস নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ আমি চিলি সস দিয়েছি, আর হাফ টেবিল চামচ আমি এখানের মধ্যে সয়া সস অ্যাড করেছি। এখন ভালো করে এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আর এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই যে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিয়েছি, একটু পর পর এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো এই যে আমার সুন্দর করে সবগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। তো এই যে আমার কর্নফ্লাওয়ারের মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে অল্প অল্প করে ঢেলে দিব। তো আপনারা যেরকম ঠিক চান সেরকম কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিতে পারেন। আমি ঠিকটা একবারই অল্প করব। আর এখানে গোলমরিচ দিয়ে দিব আমি। তো এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। আর অবশ্যই স্যুপটা আপনারা কিরকম খেতে চান সেরকমভাবে আপনারা অবশ্যই রাখবেন। আমি একবারই ঘনও না আবার একবারই পাতলাও না, আমি সেরকমভাবে রেখেছি। তো এটা ঠান্ডা হলে আরও একটু ঘনত্ব হবে। তো এই যে আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।